আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কীভাবে দশমিক, বাইনারি এবং অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় কোনো সংখ্যাকে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এর জন্য আমরা প্রথমে একটি সংখ্যা নিয়ে নিলাম 85B.2a, একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে সেখানে প্রতিটা অঙ্ককে 16 দিয়ে গুণ করব। যেমন 8 গুণ 16, কারণ হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে 16 দিয়ে গুণ করতে হয়। বাইনারিকে যদি দশমিক সংখ্যায় আমরা গুণ করি, 2 দিয়ে আমরা গুণ করেছিলাম। এবং অক্টালকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়, তাহলে 8 দিয়ে গুণ করা হয়। অর্থাৎ খুব সহজ হিসাব, বাইনারিকে দশমিক, বাইনারি মানে 2 ভিত্তিক সংখ্যা, এখানে 2 দিয়ে গুণ করতে হয়। অক্টাল মানে 8 ভিত্তিক সংখ্যা, এই কারণে দশমিক সংখ্যায় রূপান্তর করলে 8 দিয়ে গুণ করতে হয়। এবং হেক্সাডেসিমাল মানে 16 ভিত্তিক সংখ্যা, এই জন্য সেটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে 16 দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রতিটি অঙ্ককে 16 দিয়ে গুণ করব এবং দশমিক বিন্দু পর্যন্ত যাব। দশমিক বিন্দুর পূর্ববর্তী যে 16, তার পাওয়ার বা সূচক 0 নেব, তারপর বাড়তে থাকবে 1, 2, এবং দশমিকের পরের যে সংখ্যাগুলো, অঙ্কগুলো, সেগুলোকে আমরা 16 দিয়ে গুণ করব, কিন্তু সেদিকে সূচক হবে মাইনাস, অর্থাৎ -1, -2, এভাবে চলবে। এবং 16 স্কোয়ার 256, 8 গুণ 256 2048, এবং 16 পাওয়ার 1 অর্থাৎ 16, 5 80। বি অর্থাৎ বি এর দশমিক মান 11 সমান, তাই আমরা 11 হিসাব করব। আর কোনো রাশির পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান 1 হয়, অর্থাৎ 1 হয়, অর্থাৎ 11 গুণ 1। এবং পাওয়ার যদি মাইনাস হয়, নিচে এসে প্লাস। এখানে পাওয়ার যদি মাইনাস হয়, নিচে আনলে সেটা প্লাস হবে। এবং এ হলো 10 সমান, উপরে 10। এখন 10কে 16 স্কোয়ার অর্থাৎ 256 দিয়ে ভাগ করে মান পাওয়া গেলো। 2 2কে 16 দিয়ে ভাগ করে মান পাওয়া গেলো এটা 11, 5 80 এবং 2048 সংখ্যাগুলো যোগ করে আমরা মান পেলাম 2139.1640625, অর্থাৎ এটি হবে 85B.2a এর দশমিক সংখ্যা। আবার হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি ও অক্টাল সংখ্যায় রূপান্তর, এক্ষেত্রে আমরা যদি অক্টালে রূপান্তর করি, তাহলে প্রথমে বাইনারি করতেই হবে, তারপর অক্টালে রূপান্তর করা যায়। তাহলে প্রথমে আমরা সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। আর বাইনারিতে রূপান্তর করার জন্য প্রথমে বি এর বাইনারি নিব। বি হলো দশমিক সংখ্যা। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা 9 এর পর এ, 9 এ, তারপর বি, অর্থাৎ সেটা হলো 11 সমান। আমরা যদি আবার নিই 1, 2, 4, 8, সেই নিয়মটাকে অনুসরণ করি, তাহলে এখানে বি অর্থাৎ 11 কোন কোন সংখ্যাগুলো নিয়ে হয়, অর্থাৎ 11 হবে 8, আর 4 দিলে 12 হয়ে যায়, নেওয়া যাবে না। এবং 8 আর 2 10, আর 1 11, এই তিনটে অঙ্ক নিয়ে হয়ে যায়। তাহলে এখানে হবে 1, এখানে 1, যে সংখ্যাটির প্রয়োজন নয় সেখানে 0, এবং এখানে হবে 1, অর্থাৎ বি এর বাইনারি সংখ্যা হবে 1011। তেমনি 5 এর জন্য বাইনারি হবে 1, 2, প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র 1 এবং 4 যোগ করলে আমাদের 5 হয়ে যায়। তাহলে 1 এবং 4 এই দুটি ঘরে 1 হবে, এবং বাকি দুটি ঘরে 0 হবে, অর্থাৎ হবে 1 0 1 0। ঠিক 8 হলে আমাদের শুধু একটি ঘর হলে 8 হয়ে যায়, বাকি সংখ্যাগুলোর প্রয়োজন নয়, তাই বাকি অঙ্কগুলোতে হবে 0, অর্থাৎ 1 0 0 0। 8 বাইনারি হবে 4 সংখ্যা। এবং 2 এর বাইনারি 1 2, শুধু 2 হলেই হয়, বাকি সংখ্যাগুলোর প্রয়োজন নয়। তাহলে 2 এর ঘরে শুধু 1 হবে এবং বাকি ঘরগুলো 0 হবে, অর্থাৎ 2 এর ঘর অর্থাৎ দ্বিতীয় ঘর 1, বাকিগুলো 0। এ হলো 10 এর সমান, অর্থাৎ এই যে 10। তাহলে 1 2 4 8, 8 এবং 2 হলে 10 হয়ে যায়। তাহলে প্রথম এবং এখানে এই তৃতীয় ঘরটি 1 এবং বাকি ঘরগুলো হবে 0, অর্থাৎ 1 0 1 0 1 0 1 0। এভাবে সংখ্যাটি বাইনারি সংখ্যায় রূপান্তর হলো। এখন দশমিকের আগের সংখ্যাগুলো সব একসাথে করে নিলাম এবং পরের সংখ্যাগুলো একসাথে করে নিলাম, যার ফলে সেটা বাইনারিতে রূপান্তর হলো। আবার যদি সেটাকে আমরা অক্টালে রূপান্তর করি, তাহলে 3টি করে সংখ্যা দশমিক থেকে 2 দিকে আমরা চিহ্নিত করব।
3টি করে, যদি কোথাও সর্বশেষ 3টি না হয় তাহলে বামের শূন্য দিয়ে 3টি পূর্ণ করব। আবার ডান দিকেও 3টি করে নেব এবং সর্বশেষ 2টি থাকায় ডানের শূন্য দিয়ে আমরা 3টি পূর্ণ করে নিলাম। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি তাহলে একই নিয়মে 1 2 4, এখানে 3টি ঘর মাত্র, 3টি ঘর থাকে 1 2 4, 1 2 4, শুধু 4-এর ঘরটা আমরা নেব কারণ বাকি দুটো শূন্যটা বাদ 4। এখানে 1 2 4, শুধু 2 হলেই হবে কারণ বাকি দুটো শূন্য 2। এখানে 1 2 4, তাহলে 1-এর ঘর শুধু হবে 1, আমরা শুধু প্রথম সংখ্যাটি নেব। তেমনি 1 2 4, 4 বাদ যাবে যেক্ষেত্রে এটা এখানে শূন্য, 1 এবং 2 3, 1 এবং 2 3, 4 বাদ যাবে, 1 2 4, তাহলে শুধু 1 হবে এবং 1 2 4, শুধু 4-এর ঘরে তৃতীয় ঘরটিতে 1 আছে, এখানে আমরা 4 নেব, বাকিগুলো শূন্য হবে। এভাবে অক্টাল সংখ্যা হবে 4 1 3 3.1 2 4, অর্থাৎ 8 5 2.2 হেক্সাডেসিমাল সংখ্যাটি অক্টাল সংখ্যা হবে 4 1 3 3.1 2 4। একইভাবে যদি আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিই, এই সংখ্যাটিকে সরাসরি অক্টালে রূপান্তর করি তাহলে এভাবেও করতে পারি। প্রথমে 8 5 2.2 প্রথমে এর বাইনারি 4 অঙ্কে, 5-এর বাইনারি 4 অঙ্কে এবং 8-এর বাইনারি 4 অঙ্কে নিলাম, 2-এর বাইনারি 4 অঙ্কে এবং দশমিকের পরে এর বাইনারি 4 অঙ্কে নিলাম। তারপর দশমিক থেকে 2 দিকে 3টি করে চিহ্নিত করব, যে যদি 3টি পূর্ণ না হয় শেষে শূন্য দিয়ে এবং বামেটা সবার বামে শূন্য দিয়ে পূর্ণ করতে হবে। এবং তারপর আমরা ওই 3টি করে যে সংখ্যা সেগুলোর সরাসরি অক্টাল সংখ্যা আমরা ব্যবহার করব, তাহলে সরাসরি হেক্সাডেসিমাল থেকে অক্টালে সংখ্যাটি রূপান্তর হয়ে যাবে খুব সহজভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।